নমস্কার বন্ধুরা, লুবনার রাসুরিতে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন কাটলেটের রেসিপি, যেটা আমাদের খেতে প্রত্যেকেরই খুব ভালো লাগে, যেটা আমি বাড়িতে খুব সহজেই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি। সবার আগে চিকেনগুলোকে নিয়েছি, ওজন হিসাবে 250 গ্রাম ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 7-8টা রসুনের কোয়া আর 2 ইঞ্চি আদাকে টুকরো করে কেটে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তারপর তাতে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা আর গোলমরিচ, গোটা গোলমরিচ দিলাম 7 থেকে 8টা। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ পাতিলেবুর রস। এখানে গোটা গোলমরিচের পরিবর্তে আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ব্রেড ক্রাম্বস। সমস্ত উপকরণগুলোকে দিয়ে মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, তারপর একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নেব। কিন্তু ব্লেন্ড করার সময় লক্ষ্য রাখতে হবে কোনো রকম যেন জল না দেওয়া হয়। কাটলেটটা তৈরি করার জন্য এবার তাতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে ছোট করে টুকরো করে কাটা আছে। তাতে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, কালারের জন্য 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম ম্যাগির মশলা, এটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ ভাজা মশলা, যার মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা সবই শুকনো কলায় ভালো করে ভেজে এটাকে পাউডার বানিয়ে নিয়েছি। তারপরে আরও একটু ব্রেড ক্রাম্বস এখানে যোগ করেছি, আর ফ্লেভারের জন্য একটু দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও খুবই ভালো হয়। হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে, সেই জন্য আবারও একটুখানি ব্রেড ক্রাম্বস আমি যোগ করলাম। ব্রেড ক্রাম্বসটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এখানে ফ্রেশ পাউরুটিকেও মিক্সিং জারে দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মতো ব্যবহার করতে পারেন। তারপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে অল্প করে একটু মাংসের মানে ব্যাটারটাকে নিয়ে ভালো করে হাতের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। এখানে আমি ডায়মন্ড শেপটা দেবো, সেই জন্য একটু প্রথমে গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে নিচ্ছি। আপনারা যে যার মতন পছন্দ মতন শেপ দিতে পারেন। যেহেতু আমি কলকাতা স্টাইলে বানাচ্ছি, সেই জন্য আমি একটু ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি। ছুরির সাহায্যে একটু স্প্রেড করে দিয়ে চারিদিকগুলোকে একটু আমি ঠিক করে দিচ্ছি। খুব ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই তৈরি করে নিচ্ছি চিকেন কাটলেট। আমার সমস্ত কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কোটিং করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2টো ডিম। ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে ডিমের পরিবর্তে আপনারা মানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। 2টো ডিম দিয়ে এখানে দিয়ে দিলাম লবণ আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এই 2টো উপকরণ দিয়ে খুব ভালো করে এইগুলোকে ফাটিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কাটলেটগুলোকে প্রথমে ডিমের ব্যাটারে চুবিয়ে 1 পিঠ চোবানো হয়ে গেলে চামচের সাহায্যে খুব ভালো করে এগুলো উল্টে নিতে হবে, নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। খুব সাবধানে এটা করতে হবে যাতে কোনো রকম ফেটে না যায় আর কোনো জায়গায় যেন কোটিং হতে বাকি না থাকে। 2 পিঠটা খুব ভালো মতো আমি কোট করে নিয়েছি। তারপর আবারও ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়েছি, নিয়ে এইগুলোকে ভালো করে কোট করে নিচ্ছি। এগুলো আপনারা যদি ডিপ ফ্রিজে রাখতে চান কোটিং করে, তাহলে একদমই এয়ারটাইট কন্টেনারে ভরে 4 থেকে 5 দিন রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, কোনো রকম নষ্ট হবে না। আর যখনই আপনারা বাড়িতে ভাজবেন তার 1 থেকে 1.5 ঘন্টা আগে বার করে রেখে নর্মাল করে রাখার পর এগুলো তেলে গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন। আমার একই রকমভাবে সমস্ত কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি চলে যাব ভাজার জন্য। তার আগে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, দিয়ে কাটলেটগুলোকে দিয়ে 1 পিঠ ভালো করে ভেজে নেওয়ার পর অপর পিঠটাকে উল্টে দিচ্ছি। খুব সাবধানে এগুলোকে করতে হবে, যেহেতু তেলটা খুব গরম, উল্টানোর সময় খুব সাবধানে না করলে গায়ে ছিটিয়ে আসতে পারে। 2 পিঠ খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি 2টো তুলে নেব। বাদবাকিগুলো যেগুলো আছে আরও 2টো, সেগুলো একই পদ্ধতিতে তৈরি করে নেব। খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিলাম। আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।